রাত পেরোলেই ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইংরাজি বিষয়ের পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইংরাজি বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপার, যে কোশ্চেনটা আমরা নিজেরা রেডি করেছি তোমাদের জন্য। এখানে এমন কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, কাজেই সম্পূর্ণ কোশ্চেন পেপারটিকে আমরা একদম প্রথম থেকে দেখে নেব। এছাড়াও নেক্সট ভিডিওতে আমরা সম্পূর্ণ ইংরাজি সাজেশনটা শেয়ার করব, যেখানে প্রোজ, পোয়েট্রি, র্যাপিড রিডার প্রভৃতি থেকে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। আপাতত তোমরা এই প্রশ্নপত্রটি দেখো এবং এখানে যে প্রশ্নগুলো রয়েছে খুব ভালো করে পড়ে রাখার চেষ্টা করো। কোশ্চেন পেপারের শুরুতেই রয়েছে শর্ট অ্যান্সার টাইপ। এখানে প্রথমেই 2 মার্কসের কিছু প্রশ্ন রয়েছে প্রোজ থেকে। একের দাগ বলা হচ্ছে অ্যান্সার এনি 2 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে প্রোজ থেকে 2 মার্কসের 2টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। দেখে নাও কোশ্চেনগুলো কী কী রয়েছে। হোয়াট ডাজ জিম্মির সুটকেস কন্টেইন, অর্থাৎ জিম্মির সুটকেসে কী ছিল বা আছে। এরপর নাম্বার বি যে কোশ্চেনটি রয়েছে, হাউ ডাজ বিন প্রাইস রিয়েলাইজ দ্যাট জিম্মি ভ্যালেন্টাইন ইজ দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য রিসেন্ট বার্গারাইজ। এরপর নাম্বার সি দাগে যে কোশ্চেনটি রয়েছে, হোয়াট ইজ মাদার টেরেজাস পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট ড্রাগ অ্যাডিকশন অ্যামং ইয়াং পিপল। এই যে 2 মার্কসের কোশ্চেনগুলো তোমরা দেখছো, এগুলো খুব ভালো করে পড়ে নাও, কেননা এখান থেকে বেশ কিছু কোশ্চেন তোমাদের পরীক্ষাতেও কমন আসতে চলেছে। নেক্সট ডি দাগে যে কোশ্চেনটি রয়েছে, হোয়াট ওয়াজ মাদার্স প্ল্যান্স ফর প্রাইজ মানি। নেক্সট ই দাগে কোশ্চেন, হোয়াট ডাজ লারা রিয়েলাইজ দ্যাট দ্য এন্ড অফ দ্য গার্ডেন পার্টি। এরপর এফ দাগের প্রশ্ন, হোয়াট ডু দ্য ফলোয়ার্স সিম্বলাইজ ইন দ্য গার্ডেন পার্টি। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, হোয়াট ডাজ বেকন ম্যান টু সাজেস্ট হোয়েন হি সেজ স্টাডিজ সার্ভ ফর অ্যাবিলিটি। তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু এতগুলো কোশ্চেন 2 মার্কসের জন্য থাকবে না, তবে এখানে রয়েছে এই কারণে যে তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো পরীক্ষার আগে, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। এবার লাস্ট যে কোশ্চেনটি রয়েছে, এক্সপ্লেইন দ্য ফ্রেজ অ্যাবাউট স্টাডিও ইন মোর্স। ব্যাস, এরপর আমরা দেখে নেব পরবর্তী যে অংশটি রয়েছে পোয়েম। কবিতা থেকে এখানে কোশ্চেন রয়েছে 2-এর দাগ বলা হচ্ছে অ্যান্সার এনি 2 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে 2 নম্বরের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 নম্বর টোটাল। তার জন্য কী কী কোশ্চেন এখানে রয়েছে আমরা দেখে নেব। ফার্স্ট, দিস গ্রিউ আই হ্যাভ কমান্ড অ্যান্ড অল স্মাইল স্টপড টুগেদার। হোয়াট ক্যারেক্টার অফ দ্য ডিউক ইজ রিভিলড হেয়ার। হাউ ডিড দ্য ডাচেস রেসপন্ড অফ দ্য হোয়াইট মুল ইন হার আফটারনুন রাইড। নেক্সট কোশ্চেন, হোয়াট ডু দ্য ফার্স্ট 2 লাইন্স অফ দ্য পোয়েম অ্যান্ড স্টিল আই রাইজ সিগনিফাই। ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট ডি দাগে যে কোশ্চেনটি রয়েছে, হোয়াট ডাজ অ্যাঞ্জেলো সাজেস্ট দ্য রেডার বাই অ্যাড্রেসিং দ্য অপারেসর ফিগার অ্যাজ ইউ। এখানেই প্রশ্নপত্রের শর্ট টাইপ কোশ্চেন শেষ। নেক্সট রয়েছে লং অ্যান্সার টাইপ কোশ্চেন। এখানে আমরা মূলত বড় প্রশ্নগুলো দেখতে পাবো। 3-এর দাগ বলা হচ্ছে অ্যান্সার এনি অফ দ্য ফলোয়িং কোশ্চেন। এও বলা হচ্ছে 1 ফ্রম প্রোজ, 1 ফ্রম পোয়েম অ্যান্ড 1 ফ্রম র্যাপিড। এখানে 6 নম্বরের বড় প্রশ্ন রয়েছে, একটা প্রশ্ন প্রোজ থেকে লিখতে হবে, পোয়েম থেকে একটা প্রশ্ন লিখতে হবে এবং র্যাপিড রিডার থেকে একটা প্রশ্ন লিখতে হবে। তো যে কোশ্চেনগুলো পরপর রয়েছে আমরা দেখে নেব। প্রোজ থেকে কোশ্চেন রয়েছে, হোয়াই ডাজ মাদার টেরেজা বিলিভ দ্যাট ইট ইজ নট এনাফ ফর আস টু সে আই লাভ গড বাট আই ডু নট লাভ মাই নিগাবোর। ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর নাম্বার বি দাগে যে কোশ্চেনটি রয়েছে, হাউ ডাজ ও হর্নি এস্টাবলিশ এ কনস্ট্যান্ট বিটুইন জিম্মি ভ্যালেন্টাইন অ্যান্ড রালফ ডি স্পেন্সার। নাম্বার সি দাগের প্রশ্ন, এস্টাবলিশ বেকন অ্যাজ এ রেনেসান্স থিঙ্কার ফ্রম ইয়োর অবজারভেশন অফ স্টাডিজ। এরপর নাম্বার ডি দাগে কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি অফ দ্য গার্ডেন পার্টি, হাউ ডাজ দ্য ফর্ম অফ এ শর্ট স্টোরি হেল্প টু কনভে দেয়ার থিম। প্রোজ থেকে 6 মার্কের এই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে দেখে রাখো, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট আমরা দেখে নেব পোয়েম। কবিতা থেকে 6 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো যে প্রশ্নগুলো তোমরা পোয়েম থেকে দেখে রাখবে, এই প্রশ্নপত্রে 2টি প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট। নাম্বার এ, কনসিডার মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাস্টিক মোনোলগ। এরপর নাম্বার বি, অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যান্ড স্টিল আই রাইজ। এই 2টি কোশ্চেনই তোমরা খুবই গুরুত্ব সহকারে দেখে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। এরপর তোমাদের পরীক্ষাতে র্যাপিড রিডার থেকেও প্রশ্ন থাকবে, তোমাদেরকে লিখতে হবে 5 মার্কের প্রশ্ন। র্যাপিড রিডার থেকে ফার্স্ট কোশ্চেন, হাউ ডিড দ্য নিট হার্ড কিং সলভ দ্য কেস অফ দ্য ব্রাহ্মণ। এরপর নাম্বার বি দাগের প্রশ্ন, হাউ ডিড দ্য মেন্ডিকেন্ট হু উইশড টু বি পারফেক্ট প্লে হিজ রুল টু বোথ দ্য প্রিন্সেস।
এর সাথে কোশ্চেন, হাউ ডিড দ্য ইয়াঙ্গার ব্রাদার সেভ দ্য ইল্ডার ওয়ান। এরপর নাম্বার সি দাগে যে কোশ্চেনটি রয়েছে, হাউ ডিড দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি গেট রিয়েলাইজড ফ্রম দ্য শাকচুন্নি ইন আ ঘোস্টলি ওয়াইফ। র্যাপিড রিডার থেকে 5 মার্কের বড় প্রশ্নের জন্য এই কোশ্চেনগুলো ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখো। নেক্সট কোশ্চেন পেপারে 6 দাগে গ্রামার থেকে কোশ্চেন থাকবে। এখানে 5টি গ্রামার থেকে প্রশ্ন থাকবে 5 নম্বর। তোমরা পরীক্ষার জন্য ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ এছাড়াও জয়েনিং এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষাতে এগুলোই আসবে। এরপর কোশ্চেন পেপারে নাম্বার 7 দাগে বলা হচ্ছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর নেগাবোর অ্যান্ড এ লোকালিটি 150 ওয়ার্ডস। এখানে 10 মার্কসের একটি প্যারাগ্রাফ থাকবে। যদি সেটা না করতে পারো তার সাথে একটি রিপোর্ট রাইটিং এবং লেটার রাইটিং পরীক্ষাতে থাকবে। একটি প্যারাগ্রাফ বা রাইটিং থাকবে যেটা তুমি লিখতে পারলেই 10 মার্কস পাবে। যদি না সেটা পারো তাহলে তোমাকে লেটার এবং রিপোর্ট রাইটিং দেখে রাখতে হবে। সেক্ষেত্রে পরীক্ষাতে লেটার ও রিপোর্ট রাইটিং মিলিয়ে 5 + 5 = 10 নম্বর থাকবে। এখানে একটি প্যারাগ্রাফ রয়েছে এবং নিচে দুটি রাইটিং রয়েছে। লেটার রাইটিংটি কি রয়েছে দেখে নাও। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি নিউজ পেপার অ্যাবাউট টু নিড টু রাইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যানিম্যাল রাইটস অ্যামং দ্য পাবলিক। এবং আরও একটি রিপোর্ট রাইটিং রয়েছে যেটা হচ্ছে, দেয়ার ওয়াজ এ ট্রি প্লান্টেশন প্রোগ্রাম হেড ইন ইউর স্কুল, আই রাইট অ্যান ইভেন্ট রিপোর্ট অন দিস। অর্থাৎ তোমার স্কুলে একটা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম অর্গানাইজ হচ্ছে, যার বিষয়ে একটি রিপোর্ট রাইটিং লিখতে হবে। সো এই ছিল ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইংরাজি বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপার।